আমরা যেতে চাই রাজধানীর হাজারীবাগের হাটে। সেখানে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, হাটে গরুর সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জি ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর হাজারীবাগ গরুর হাটে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হাটে কিন্তু প্রচুর ক্রেতাদের সমাগম হয়েছে এবং ক্রেতারা যেমনটি বলছেন যে গত 2-3 দিন আগে বিক্রেতারা যেমনটি দাম চেয়েছিলেন তারা কিন্তু সেখান থেকে কিছুটা সরে এখন দাম কমাতে শুরু করেছেন এবং বেচা কেনার খবর যেটা সেটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে গতকাল রাত থেকে। এই মুহূর্তে কিন্তু হাটে প্রচুর ক্রেতাদের সমাগম হয়েছে এবং সব কিছু কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এই হাজারীবাগ গরুর হাটে এবং নিরাপত্তা পরিস্থিতি এখানে সর্বোচ্চ চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই মুহূর্তে আসলে আমার সাথে রয়েছেন ধানমন্ডি সহকারী পুলিশ কমিশনার। আমি আসলে তার কাছ থেকে একটু শুনে আসতে চাই যে হাজারীবাগের যে নিরাপত্তা ব্যবস্থা এবং এখানে যে ক্রেতা বিক্রেতা রয়েছেন তাদের কোনো সমস্যা আছে কিনা এবং তারা কি কি ব্যবস্থা নিচ্ছেন বা পদক্ষেপ নিচ্ছেন হাটের সার্বিক পরিস্থিতি। আমাদের ধন্যবাদ আপনাকে। শুধু হাজারীবাগ পশুর হাট না, আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে যতগুলো পশুর হাট রয়েছে আমাদের বর্তমান পুলিশ কমিশনার জনাব হাবিবুর রহমান পিপিএম বার স্যারের নেতৃত্বে আমাদের ব্যাপক নিরাপত্তা আমরা কার্যক্রম গ্রহণ করেছি। সেই নিরাপত্তা কার্যক্রম কারণ হচ্ছে পশুর হাটের সবচেয়ে যে বিষয়টা আমরা প্রায়োরিটি দিয়ে থাকি, একজন ব্যাপারী পশুর হাটে আসবেন তার গরু নিয়ে, তারপর সেটা বিক্রি করে তিনি বাসায় যাবেন, তিনি নির্বিঘ্নে ফিরে যাবেন। অনুরূপভাবে একজন ক্রেতা আসবেন, সেটা কিনবেন, কিনে নির্বিঘ্নে ফিরে যাবেন, এই চাওয়াটা আমাদের থাকে। কেননা এটা হচ্ছে আমাদের দেশের যে দুইটা মুসলমানদের যদি বড় উৎসব বলি একটা, এবং এই উৎসবটা শুধুমাত্রই কুরবানির মধ্য দিয়ে হয়। আর সেই কুরবানি যদি কেউ কিনতে এসে কোনো ধরনের বাধা বিপত্তিতে পড়েন অথবা কোনো ব্যাপারী বাধা বিপত্তিতে পড়েন, সেটা তখন আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করে। তো অনুরূপভাবে হাজারীবাগ হাটেই ধরেন আমরা 70 জনের উপর পুলিশ ফোর্স এই মুহূর্তে শুধু কন্ট্রোল থেকে আমার ডেপ্লয়মেন্ট রয়েছে। পাশাপাশি আমার হাজারীবাগ থানা পুলিশের একাধিক মোবাইল পার্টি, আমাদের ফাঁড়ির সমস্ত ইনচার্জ রয়েছেন, আমার অফিসার ইনচার্জ, সমস্ত সিনিয়র ঊর্ধ্বতন কর্মকর্তাগুলো আমরা তদারকি করছি। তো আমাদের চাওয়া একটাই, মানুষ নির্বিঘ্নে আসবেন পশুর হাটে, মানুষ নির্বিঘ্নে ফিরে যাবেন, তার টাকা খোয়া যাবে না, সে কখনোই কোনো প্রতারকের হাতে পড়বে না। মানুষের ঈদ যাত্রা সুন্দর হবে, এই ঈদের এই যে কুরবানির যে জার্নিটা সেটা ভালো হবে। ধন্যবাদ। জি, আপনি যেমনটি শুনছিলেন তিনি বললেন যে এখানে কিন্তু হাটের যে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের যে কন্ট্রোল রুম, সেখানে কিন্তু 70 জনের বেশি পুলিশ কর্মকর্তা চেষ্টা করছেন, কাজ করছেন যে হাটের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, ভালো রাখার জন্য। এবং তিনি যেটা প্রাধান্য দিলেন যে হাট কিন্তু ক্রেতা বিক্রেতাদের নিয়েই হয়, সেখানে বিক্রেতারা আসবেন, ক্রেতারা আসবেন, তাদের যে নিরাপত্তা সেটা কিন্তু তারা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছেন। এবং আমি প্রথমে যেমনটি জানাচ্ছিলাম যে এখানে কিন্তু যে বেচা কিনা সেটি কিন্তু একেবারে জমে উঠেছে বলা যায় ঈদকে সামনে রেখে। আসলে এই ছিল আমার কাছে রাজধানীর হাজারীবাগ গরুর হাট থেকে সর্বশেষ। ধন্যবাদ সাফওয়ান আপনাকে। দর্শক, রাজধানীর কোরবানি পশুর হাট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান।